আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম ঝরঝরে সুন্দর মুখে লেগে থাকার মতন নুডলস পাকাতে হয়। দীর্ঘদিন পর্যন্ত আমি ভিডিও দিতে পারিনি। দেশের যে অবস্থা তার কারণে মন মানসিকতাও ভালো ছিল না। আজকে থেকে আবার আপনাদের মাঝে ফিরে এলাম আর নিউ ভিডিও দিব। নুডলসগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটি পাতিলে 1 পাতিল পানি দিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো, মানে আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি লবণ দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি, যাতে নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঝরঝরা থাকে, একটার সাথে একটি লেগে না যায়। আমি ওখানে প্রথমে দিয়ে দিয়েছি কোকা-কোলা নুডলস, এরপর আমি দিয়ে দিয়েছি এখানে ম্যাগি নুডলস। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু বানাতে চান অতটুকু দিয়ে নেবেন। অবশ্যই সবগুলো নুডলস দিবেন, বলতে মানে ম্যাগি নুডলস আর কোকা-কোলা নুডলস এই দুটো অবশ্যই দিবেন। আর এরপর আমি পাস্তাও দিব। আমার পাস্তাটা আগে সিদ্ধ করা ছিল, তাই আপনাদেরকে আর দেখাইনি। এবার আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ধুয়ে নিচ্ছি এগুলোকে সুন্দরভাবে। নুডলসটাকে অবশ্যই সুন্দরভাবে ধুয়ে নেবেন গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে, তাহলে নুডলসের যে একটি আটার গন্ধ থাকে সেই গন্ধটা আর আসবে না। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি মরিচটা আমার পরিমাণ মতো দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি গাজর কুচি। গাজরটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। গাজরটা ফ্রিজে ছিল, তাই এটা এখনও দলা পেকে আছে, এটা একটু পরেই ছেড়ে যাবে, ছেড়ে ঝুরঝুরে হয়ে যাবে। আমি এটাকে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন আমার গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এবার আমি দিয়ে দিয়েছি এর ভিতরে ডিম। আমি ডিমটার ভিতরেও লবণ দিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটা জিনিস যখন দিই তাতে পরিমাণ মতো লবণ দিই, একটু একটু করে। একসাথে আমি লবণটা দিয়ে দিই না, তাহলে আবার লবণ কাটটা হয়ে যেতে পারে, মানে লবণটা বেশি হয়ে যেতে পারে। এবার আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সুন্দরভাবে ঝরঝরা করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি একটি ম্যাগি মশলা আর সামান্য পরিমাণে বিট লবণ। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে আমি 5 মিনিট পর্যন্ত এভাবে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর এগুলো ডিমটা ঝুরো হয়ে গিয়েছে। দেখুন গাজরের কারণে কালারটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করা পাস্তা। পাস্তাটা আগে আমার সিদ্ধ করা ছিল আর ফ্রিজে ছিল, যে কারণে পাস্তাটা এখনও গলেনি আর শক্ত, মানে দলা পেকে আছে। এবার আমি নেড়ে ছেড়ে দিলে আস্তে আস্তে এটা ছুটে যাবে। আমি এটাকে নেড়ে ছেড়ে নিয়েছি প্রায় 10 মিনিটের মতন। এবার আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ম্যাগি নুডলসটা আর কোকা-কোলা নুডলসটা। এবার আমি এটাকে মিশিয়ে নেব। অবশ্যই এটাকে একটু সময় করে নিয়ে মেশাবেন। এবার এখানে আমি দিয়ে দেব একে একে সব মশলাগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। এখানে আমি এই যে দুটো ম্যাগি মশলা দিয়েছি বাহির থেকে নেওয়া, আর যেটা নুডলসের ভিতরে ছিল দিয়ে দিয়েছি একটি। মোট 3টি ম্যাগি মশলা দিয়েছি আমি। আর ডিমের সাথে দিয়েছিলাম একটি, মোট 4টি ম্যাগি মশলা দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি সয়া সস। এখানে সয়া সসে যেহেতু লবণ থাকে, তাই আপনারা চেক করে দিবেন। আপনারা সয়া সসটা আগে দিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়েস্টার সস। যদি আপনাদের বাসায় থাকে অবশ্যই দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে আপনারা টমেটোর সস দিতে পারেন বাজার থেকে কিনে এনে, বা ঘরে যদি থাকে সেটা দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। এটাকে একটু সময় নিয়ে মিশাবেন যাতে সবগুলো ভালোভাবে মিশে যায়। আর এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার মুখে লেগে থাকার নুডলস।